একই রে ভাই, ইকবালের বোনকে পেয়ে গেছি আমরা। ও নো, একই বলতেছে তুফান নিয়ে। আপনারা ইতিমধ্যে এই মেয়েটাকে দেখে গেছে। এই মেয়েটা কে আসলে? আরে ভাই, এ তো ইকবালের বোন, না হলে কেমনে ব্যাড রিভিউ দেবে তুফানের? ইতিপূর্বে 100% মানুষ গুড নিউজ দিছে, এই মেয়েটাই শুধু কি ব্যাড নিউজ দিছে। সেই মেয়েটাকে আমরা স্ক্রিনে একটু দেখাইতেছি, কি বলে একটু শুনতে হবে নাকি? দেখেন কি বলতেছে, আপুটা কি বলে রে, শুনতে হবে ভাই। আচ্ছা আচ্ছা, কি বললো কি বললো আপনারা একটু শুনছেন ভাই? না শুনলে ভালো করে আরেকবার শোনাই আপনাদেরকে, জাস্ট একটা বার শুনেন। ভিডিওটা একটু পিছিয়ে দিলাম। উনি কি বলছে জানেন? মানে ফালতু, পুরাই ফালতু, শুধু টাকাটা পুরো জলে গেছে, মানে টাকাটাই নষ্ট। শুধু রায়হান রাফির জন্য সিনেমাটা দেখতে আসছে, শাকিব খানের জন্য নয়, মিমি চক্রবর্তীর জন্য নয়, চঞ্চল চৌধুরীর জন্য নয়, কারোর জন্য নয়, শুধু রায়হান রাফির জন্য সিনেমা দেখতে আসছে। আসার পর উনি পুরাই হতাশ হয়েছে। আরে ভাই কি বলবো, জাস্ট ইকবালের বোন না হলে এগুলো কথা কোনোভাবেই তার মুখ দিয়ে আসতো না। বিষয়টা বুঝতে পারছেন? একটা মানুষই আছে এই বাংলার বুকে, একজনই আছে, সেটা তুফানের বিরুদ্ধে। সে সবসময় কথা বলছে, বলে যাবে, তাহার বোনকে আমরা খুঁজে পেলাম। ভাই এটা আসলে জাস্ট মা দিচ্ছে, সেটা হলো কথা হলো এইখানে ভাই কাজে আসেন। তারপর আরেকটা স্ক্রিনশট আপনারা লক্ষ্য করেন ভাই, এটা নিয়ে একটু পরে কথা বলি, স্ক্রিনশটটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, রায়হান রাফি সাহেব কি এটা আবার দিল দেখছেন? আপনারা খেয়াল করছেন? স্ক্রিনে একটু দেখেন, আমি একটু জাস্ট আপনাদেরকে এই যে বিষয়টা বলতেছি, জাস্ট হ্যাঁ কি লেখলো এখানে, রেকর্ড ব্রেক কালেকশন, 25 বছর সকল সেল রিপোর্ট ব্রেক করেছে তুফান। মানে 25 বছর ইতিপূর্বে যতগুলা সিনেমা বাংলাদেশে এসেছে, মুক্তি হয়েছে, সবগুলা ব্রেক, মানে সবগুলা ভেঙে চুরে নতুন করে ইতিহাস বললো। আরে ভাই, রিপোর্ট ব্রেক করে তুফান এখন নাম্বার 1। আর এই সব সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার কারণে। জাস্ট আমিও ভালো লাগছে বিষয়টা, পোস্টটাও ভালো লাগছে। দেখেন ভাই, তুফান কোন লেভেলে চলে গেছে, আমরা কোন লেভেলে থাকতেছি, কোন লেভেলে এখন বাংলা সিনেমা চলে গেছে, আপনারা ভাবতে পারছেন? আর কিন্তু ওই আগের বাংলা সিনেমা নাই। আর ওই যে আপু যে কথাগুলো বললো রায়হান রাফির জন্য সিনেমা হল দেখতে গেছে, তো রায়হান রাফি তো ইতিপূর্বে যে গল্প, যে সিনেমা তৈরি করছে, কোনো হতাশ হওয়ার জন্য না। যে কোনো পাবলিক দেখলে, হিটার্স হোক যে হোক, সে দেখতে হবে। তাকে মানে বিশেষ করে তাকে 2 ঘন্টা ধরে রাখার মতো ক্ষমতা আছে রায়হান রাফি সাহেবের। তাহলে এই মেয়েটা আসলে কি রাফি সাহেবকে ভালোবাসে অথবা তাকে পছন্দ করে সিনেমা হলে দেখতে গেছে? না রে ভাই, ওর টার্গেটে ছিল এই ব্যাড রিভিউটা দেওয়ার জন্য। ও দেখছে কি না দেখছে আমার পুরাই সন্দেহ আছে। হলের গেট দিয়ে ঘুরে সাংবাদিকদের সামনে এসে এই ব্যাড রিপোর্টটা দিয়ে গেছে, কেননা জানে, উনি ঠিকই জানে বলে এই কথাটা যদি বলি আমি ভাইরাল হতে পারবো। এবং কি অল বাংলাদেশ যখন ভালো বলতেছে, তখন আইসা হুট করে ইকবালের বোন কি বলে দিল। আরে বুড়ি কি বলি আপনাকে, আসলে মেয়ে মানুষ তো আসলে মনে করছি, মানে বলতে গেলে মুখে বেঁচে যায়, বলতে পারি না। ওই যে মারজাতি, এর কারণে সম্মান চলে এসে অটোমেটিক। তো একটা কথাই বলি আপু, হ্যাঁ বুড়ি বলবো না, সরি আপু, তো আপনি যা বলছেন এটা আসলে মাইনে নেওয়ার মতো না। আপনারাই বলেন, এটা কি মাইনে নেওয়ার মতো যে কথাটা বলছে, যেখানে পুরো বাংলাদেশ, পুরো পৃথিবী বলতেছে তুফান অল ইজ গুড, সেইখানে আমাদের বুড়ি আপু কি বললো, তুফান তার টাকাটাই জলে গেছে, সব কিছু মিলে একটা ব্যাড রিভিউ দিয়ে গেল। তো এগুলো সম্ভব শুধু রায়হান রাফির কারণে হয়েছে। এটাই তো এখন বোঝা গেল রায়হান রাফি সাহেব খারাপ জিনিস তৈরি করছে। আরে ভাই, ওই রকম থাকবে, ধানের মধ্যে সিডা না থাকলে কি ধান কি শুধু খালি মনে করেন একবারই সিডা ছাড়া থাকবে? তো ধানের মধ্যে ভাই যদি 20 মণ ধান আসে, তার মধ্যে 1 মণ 8 মণ হলেও সিডা থাকবে। তো সেটাই হলো আমাদের তুফান সিনেমার মধ্যে এরকম 2টা সিডা থাকতে পারে। তো এটার কারণে খারাপ যে বলবেন কোনোভাবেই না, এটা একটা ধানের সিডা আর একটা খারাপ সাইড। তো যাই হোক ভাই ব্রাদার, সেটা বড় কথা না। কথা হলো দিন শেষে কি হচ্ছে, তুফান কি করছে, তুফান কি করতেছে, আপনারা তো ঠিকঠাক সবই দেখতেছেন। আমার চেয়ে আপনারা সবসময় স্ক্রিনে ফলো রাখতেছেন। আর বিশেষ করে যারা নতুন অডিয়েন্স আমার ইউটিউব চ্যানেল, অবশ্যই আপনারা ভাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন। আর হ্যাঁ, একটা কথা বলি ভাই, যা ধর্ম আগে তারপরে কাজ করবো। আর হ্যাঁ, ভুলে যায় না ভাই, অল পৃথিবী জুড়ে তুফান মুক্তি পাচ্ছে, অল পৃথিবী জুড়ে অলরেডি শুরু হয়ে গেছে। ইতালি বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, চীন বলেন, মানে চীনে কিন্তু কোনো প্রজেক্ট এখনও ঢোকে নেই, বাংলা প্রজেক্ট, কিন্তু এইবার তুফান দিয়ে শুরু হবে। মানে নতুন নতুন দরজা খুলতেছে তুফান, প্যান ইন্ডিয়ান। এটাও কিন্তু এই প্রথম বাংলার ইতিহাস করতে যাইতেছে প্যান ইন্ডিয়ান। আমরা ধরছিলাম দরদ, কিন্তু দরদের আগেই যে প্যান ইন্ডিয়ান আরেকটা হয়ে যাবে তুফান, এটা কিন্তু কেউ কল্পনা করে নাই। তো যাই হোক, এই তুফান কিন্তু সব কিছু দরজা খুলতেছে। আমরা ভাবছিলাম অরণ্য মামুন এই কাজটা করবে, আরে ভাই ভাবলাম, আমি জাস্ট অবাক হতেছি। আমরা যে আশা স্বপ্ন দেখছি ব্রুস খলিফায় তার টিজার ট্রেইলার দেখবো, মেগাস্টার শাকিব খান, পরে দেখবেন তুফান 2-র মধ্যে যে টিজার ট্রেইলার হলে এটা অবশ্যই রায়হান রাফি সাহেব ব্রুস খলিফায় দেখাবে, কেননা তারা হিউজ পরিমাণ কালেকশন হয়েছে। আর এখন যে আর্টিস্টগুলোর আছে, মানে মেগাস্টার শাকিব খানের 1.5 কোটি টাকার পারিশ্রমিক, পরের সিনেমায় কত হবে ভাবতে পারেন? আরে ভাই, 25-50 কোটি নেয় নাকি, সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। কেননা পরে এখন যদি এই সিনেমায় 10-12 কোটি টাকার সিনেমায় দিয়ে যদি আপনারা 200-400 কোটি টাকা ইনকাম করতে পারে, তাহলে পরের সিনেমায় 100 কোটি টাকা বাজেট রাখতে সমস্যা আছে? কোনো সমস্যা নেই।
আর ভাই যেটা দিয়ে ব্যবসা শুরু করছেন সেই ব্যবসা থেকে ইনকাম দিয়ে ওই ইনকামে আবার ইনভেস্ট করবেন, তো ইনভেস্ট করলে তো ভাই ডবল হিউজ পরিমাণ হবে। এটা আসলে মানে এটা ভাবার বাইরে, কেননা তুফান হবে কিন্তু ভাই অস্থির। তুফান 2 আর কোন লেভেলে হতে যাচ্ছে, কেননা তুফান 2-র মধ্যে এই আর্টিস্টগুলোই থাকবে, জাস্ট নতুন নতুন 2টা মুখ অ্যাড হতে পারে। তবে এই যে হিউজ পরিমাণ বাজেট থাকবে, আর বাজেট নিয়ে এত চিন্তা ভাবনা করা যাবে না, কেননা রাহান রাফি সাহেব যে কাজটা করতেছে, যে গল্প যে জিনিসটা খায় সেম উনি সেই জিনিসটা রাখবে। আর তুফান কোন লেভেলে হতে যাচ্ছে আর তুফান 2 কোন লেভেলে হতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই। তুফান 2 তুফানকে ছেড়ে যাবে, তুফানের ব্রেক আবার তুফান 2 দিয়ে ভাঙ্গা সুইডা তুষ করে দেবে। তো যাই হোক, ভালো থাকবেন। আর সীমানা প্রেমিকরা আপনাদেরকে বলতেছি, আপনারা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন।